আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো দেখেন, আমরা কিন্তু নিয়মিত প্রচুর পরিমাণে মাইনিং করতেছি টন কয়েনে। অনেক কয়েন অলরেডি হয়ে গেছে, 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 24-25, অনেক মিলিয়ন, অনেক মিলিয়ন করে ফেলছেন কয়েন, ঠিক আছে। যেটা আমি দেখলাম যে একজন ইউজারই আপনার 70-80 মিলিয়ন করে কয়েন করে ফেলছে এখানে, ঠিক আছে। সো এখন মেন প্রবলেম হচ্ছে আমরা এখানে কয়েনটা যে বানাচ্ছি এটা আমরা কীভাবে সেল করবো, ঠিক আছে। যদিও সেলিং প্রসেসটা অলরেডি চলতেছে, মানে হচ্ছে আপনার এই কয়েনটা হচ্ছে আপনি বাউচার আকারে এটা সেল করতে পারবেন। ধরেন এনএফটির মতো সিস্টেম, ধরেন আপনার এইখান থেকে কয়েনটা হচ্ছে বাউচার বানায়া মার্কেট প্লেসে যায় ইনস্ট্যান্টলি হচ্ছে আপনি $200-300 সেল করে দিতে পারবেন, ঠিক আছে। $500 দিয়েও সেল হয়, $1000 দিয়েও সেল হয়, ওটা আমি আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে। সো কীভাবে এই টোকেনটা বাউচার বানাবেন এটা কিন্তু একটা নতুন প্রসেস আর কি, ঠিক আছে। মানে অরিজিনাল যে প্রসেসটা ওইটা হচ্ছে ধরেন আমরা কিন্তু কয়েনটা এক্সচেঞ্জে সেল করতে পারবো, ঠিক আছে। সিএক্সে বলেন বা ডেক্সে যেভাবে হোক না কেন, পরবর্তী টাইমে আপডেট আসবে তখন হচ্ছে আমরা এটা সেল করতে পারবো। কিন্তু এখন টন কমিউনিটি বা এই এয়ারড্রপ কোম্পানি কী করছে যে আপনার এখান থেকে ট্রেড অপশনটা চালু করছে। মানে এখান থেকে আপনার কী করতে পারবেন, আপনার কয়েনটা বাউচার আকারে এটা হচ্ছে সেল করতে পারবেন। 10 মিলিয়নে বাউচার করা যাচ্ছে এখন, মানে আপনার 10 মিলিয়ন কয়েন দিয়ে হচ্ছে একটা বাউচার হয়ে যাবে। এই দেখেন বাউচার হয়ে কিন্তু আপনার ওয়ালেটে এনএফটি আকারের মতো চলে আসবে। দেন এটা হচ্ছে আপনি মার্কেট প্লেসে যায় হচ্ছে সেল করে দিতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে এখন চলতেছে 1-2 সপ্তাহ ধরে এই সিস্টেমে হচ্ছে আপনার নট কয়েনটা সেল হচ্ছে। আমি কিন্তু টেলিগ্রামে নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়া জানাই দিছি। তারপরেও হচ্ছে দেখেন আজকে প্রায় 6:11 অ্যাগেন নট কয়েনের ট্রেড অপশনটা আসছিল, এবার আমি আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিলাম। দেন তারপরে আমি নিজেও একটা বাউচার ক্লেম করছি, তাই ভাবলাম যে আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও দিই। অনেকে চাচ্ছিলেন ভিডিও কীভাবে কী করবেন, সো অনেকে হয়তো ক্লেম করতে পারতেছে না আর অনেকে বুঝতেছে না, এই জন্য আর কি এই ভিডিওটা দেওয়া। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। অ্যান্ড আপনি চাইলে নট কয়েনে কিন্তু এখন জয়েন করতে পারবেন, নতুন করে হলে জয়েন করতে পারবেন। ওইগুলো পরে দেখাইতেছে ভিডিও শেষের দিকে, জয়েনিং প্রসেসটা দেখাবো। আগে দেখাবো যে এখানে আপনি কীভাবে এই ট্রেডটা মানে হচ্ছে আপনার বাউচার বানাবেন অ্যান্ড কীভাবে হচ্ছে এটা সেল করবেন, কোথায় যায় সেল করবেন, সব কিছু, ঠিক আছে। সেল করার জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, টন ক্যাপার ওয়ালেটটা লাগবে, এটা বেস্ট, ঠিক আছে। আপনি চাইলে টেলিগ্রামের সাথে কানেক্ট করে করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো টন ক্যাপার ওয়ালেটটা ইনস্টল দেওয়ার জন্য। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন, আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে। টেলিগ্রাম পোস্টের লিঙ্ক, এই পোস্টে আপনাকে নিয়ে আসবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দিলে এই পেজটাতে আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। প্রতিনিয়ত এভাবে দিয়ে থাকি, সেমভাবে আজকেও দিয়ে দিলাম এভাবে লিঙ্কটা। দেন হচ্ছে আপনি এখান থেকে টন ক্যাপারটা ইনস্টল করে নেবেন, অথবা চাইলে আপনি প্লে স্টোর থেকে টন ক্যাপার ইনস্টল করতে পারেন। দেন এইখানে মার্কেট প্লেসের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিছি, ঠিক আছে। এই মার্কেট প্লেসে যাও সেল করতে পারেন বা আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে ওগুলোতেও সেল করতে পারেন। সো আমি এবার দেখাই আপনারা কীভাবে এটা করবেন। সো এটা বাউচারটা ক্লেম করার জন্য বা টনটা ক্লেম করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই 26-25 সেন্টের মতো ফি যাবে, ঠিক আছে। 50 সেন্টের মতো টন ফি আপনার ওয়ালেটে সবসময় রাখা দিবেন। এখানে এই যে আপনার টন ফিটা রাখা দিবেন। আর ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন এটা যদি বলি, মানে খুবই ইজি, ঠিক আছে। এটা দেখানো কিছু নাই। ধরেন আপনার অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করার পরে দেখবেন এখানে ক্রিয়েটের অপশন চলে আসবে। ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন, 2বার পিন সেট আপ করবেন, মানে 1-4 ডিজিটের ওটিপির মতো আর কি সিস্টেমটা। বিকাশ নগদে যেভাবে ঢুকেন সেম ওই রকমভাবে পিন সেট আপ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। যদি ব্যাকআপ করতে বলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করার পরেও যদি হচ্ছে আপনার ব্যাকআপ অপশনটা না পান, ওয়ালেটটা ওপেন হয়ে গেছে কিন্তু আপনার ব্যাকআপটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেটিংসে আসার পরে ব্যাকআপে যাওয়া এখান থেকে রিকভারি পার্টস এটা ক্লিক করে দিলে আপনার ব্যাকআপ 24 ডিজিটের একটা ওয়ার্ড দিয়ে দিবে। ওইটা আপনি নোটপ্যাড বা কোথাও সেভ করে রাখবেন, যাতে পরবর্তী টাইমে এটা আনইনস্টল হয়ে গেলে আপনি রিকভার করতে পারেন, ঠিক আছে। দেখাই দিলাম কীভাবে কী করবেন। এবার হচ্ছে আমি আপনাকে ক্লেমিং প্রসেসটা দেখাই। ক্লেম করার জন্য আপনি ধরেন নট কয়েন পেজে চলে আসলেন, ঠিক আছে। পেজে আসার পরে এইখান থেকে হচ্ছে দেখতে পারতেছেন ট্রেড অপশন কিন্তু এখন অ্যাভেলেবেল, ঠিক আছে। এটা কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে। এখন বর্তমানে এটা ট্রেড অপশনটা চলতেছে। সো দেন এই ট্রেড অপশনে আপনি একটা ক্লিক করে দিলেন, এরকম পেজ দেখতে পারতেছেন। এটা কিন্তু মেন প্রবলেম। সো এইখানে আপনার কী করবেন, 20 মিনিট ওয়েট করবেন। আগে কিন্তু 5 মিনিট ছিল, আমি ওই 5 মিনিট মানে ওয়েট করার পরে এখানে বাউচারটা আসছে, ঠিক আছে। মানে ধরেন এখানে সিস্টেমটা হচ্ছে প্রচুর পরিমাণ ট্রাফিক, ঠিক আছে। সো আপনি কী করবেন, এখানে এই পেজে 20 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি কী করবেন, 20 মিনিট যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে রিলোড করবেন। এর ভিতরেও আসতে পারে বা 20 মিনিট পরও এখানে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনার এটা এখানে আচ্ছা আপনার বাউচার অপশনটা চলে আসবে। কীরকম অপশন আসবে ওইটা আগে দেখা দিই। এই যে দেখেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, 6:20 মিনিট হচ্ছে আমি এটা ক্লেম করছি। একদম বরাবর মনে করেন যে 20 মিনিটে আসছিল। সো আপনারা এটাও ট্রাই করতে পারেন। একদম নির্দিষ্ট যে সময়টা ধরেন 30-40 মিনিট 50 মিনিট এই টাইমে হচ্ছে আপনারা ওয়েট করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে দেখবেন নট কয়েন বাউচারটা চলে আসবে। এই বাউচার উপর একটা ক্লিক করে দিবেন, দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বর্তমানে 10 মিলিয়ন বাউচার বানানো যাচ্ছে। জাস্ট আপনি 10 মিলিয়নটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি 20 মিলিয়ন করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে দেখবেন 2টা বাউচার হয়ে যাবে, মানে 20 মিলিয়নের 10 মিলিয়ন করে 2টা বাউচার হয়ে যাবে, ঠিক আছে। ফি দেখতে পারতেছেন এখানে লেখাই আছে মিন্ট ফি,
মানে হচ্ছে ধরেন এটার অ্যামাউন্ট হচ্ছে ধরেন ইউএসডিটি আকারে হিসাব করলে 26 সেন্ট বা 25 সেন্ট এরকম। সো আপনি 50 সেন্ট অলওয়েজ টন ক্যাপারে রেখে দিবেন, ঠিক আছে। যদি আপনার এটা অনেক এক্সচেঞ্জে লিস্ট আছে টন কয়েনটা, উড্ডো দিয়ে এখানে আইনে নেবেন, অথবা যদি আপনার না চান সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনদের কাছ থেকে কিনতে পারেন, তবে অ্যাডমিনের একটু দাম বেশি নিবে, ঠিক আছে। মানে যেহেতু এখানে ফি একটা বিষয় আছে, দেখবেন যে আপনার 25-26 সেন্ট সেল মানে মোটামুটি ভালোই ফি নিবে, ঠিক আছে। তবে আমি বলে দিব না যে কম ফিতে আপনারা যাতে সেল দেয়। সো কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার যখন এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখানে একটা কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন বা ক্লেমে আপনার টন ক্যাপারটা সিলেক্ট করে দিবেন। টন ক্যাপারে একটা পারমিশন চলে আসবে অটোমেটিক্যালি, এখানে একটা ক্লেমে ক্লিক করে বা সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা ক্লেম হয়ে গেছে। ক্লেম হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনার এটা আসবে না, টন ক্যাপার বা এই 10 মিলিয়নের ভাউচারটা কিন্তু আসবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। সময় একটু কিছুক্ষণের ভিতরে দেখবেন এটা এখানে চলে আসবে। দেন কীভাবে সেল করবেন এটা দেখায় দেই। এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু আমি যদিও মার্কেট প্লেসের লিঙ্কটা দিয়ে দিছি, তারপরেও হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। ধর মার্কেট প্লেস লিঙ্কটা কপি করে এইখানে আইনা হচ্ছে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন দেন হচ্ছে এখানে চলে আসলাম। চলে আসার পরে এই যে কানেক্ট বাটন দেখবেন, এইখানে এই কানেক্ট বাটনে জাস্ট হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন। কানেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে কানেক্ট চাইবে, আপনি কী করবেন, আপনার ওয়ালেটের সাথে এটা কানেক্ট করে দিবেন। এই দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। অথবা যদি এইভাবে প্রবলেম হয় আপনাদের, সেক্ষেত্রে কী করবেন, এই যে ব্রাউজারের উপর ক্লিক করে দেবেন, দেন ওপেন মার্কেট প্লেস এটা একটা ক্লিক করে দিবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে। সো ধরেন এইভাবে চলে আসলেন। এখন এখানে ফ্লোর প্রাইস দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন, ফিটা খুবই মানে অল্প পরিমাণে প্রাইস দেখাচ্ছে, কিন্তু আমি যদি আপনাদেরকে অ্যাক্টিভিটি দেখাই, দেখেন এখানে অ্যাক্টিভিটি হিস্ট্রি যদি চেক করি, লাস্ট 30 দিন না, আমরা ধরেন লাস্ট 1 ইয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এইখান থেকে যদি হিসেব করি আমরা, দেখেন এই যে 100 মিলিয়নের বাউচারগুলো কিন্তু সেল দিচ্ছে, ধর দেখেন $4,000-5,000, ঠিক আছে। 100 মিলিয়ন বাউচারগুলো এগুলো কিন্তু খুব একটা 10 মার্চ সেল দিচ্ছে। আর যদি নিচের দিকে আসি, এগুলো দেখেন বর্তমানে দেখেন 34 মিনিট আগে এটা কিন্তু বিট বসাইছে, ঠিক আছে। তারপরে যদি আমরা নিচের দিকে আসি, এই দেখেন এটা কিন্তু সেল হয়েছে, দেখেন $98 সেল হয়েছে 10 মিলিয়নের একটা বাউচার, ঠিক আছে। $98। আমার ভিডিওর থাম্বনেইলেও কিন্তু দিছি যে $100, ঠিক আছে। দেখেন এই যে দেখেন এটা সেল হয়েছে $98, নিচেরটা দেখেন এই যে $119, এখানে কিন্তু এই প্রাইজে সেল হচ্ছে, ঠিক আছে। আর যখন এটা আরও 1-2 সপ্তাহ আগে চলছিল, ওই সময় কিন্তু অলমোস্ট হচ্ছে আপনার $200-300 ইজিলি চলে গেছিলো, ঠিক আছে। $200-300 ইজিলি সেল করছি। সো যেহেতু এখন বর্তমান সময় মনে করেন যে প্রচুর পরিমাণ মানুষ সেলার বায়ার কম, এই জন্য হচ্ছে দামটা কমে গেছে আর কি, এটা চাহিদা কমে গেছে আর কি। এটা আপনারা জানেন যে যেটা চাহিদা কম থাকে সেটার প্রাইসও কম থাকে, ঠিক আছে। তবে এটা যে একদম ফালতু হয়ে গেছে বিষয়টা এমন না। আপনি এই বাউচার আকার সেল না করতে চাইলে ওয়েট করেন, আইডিয়া করা যাচ্ছে 10 মিলিয়ন টোকেন $1,000 সেল করা যাবে। যদিও এত না হয়, $200-300 ইজিলি হবে, যে এটা আপনি নিশ্চিত থাকেন, ঠিক আছে, যদি প্রজেক্টটা রিয়েল হয়। আর প্রজেক্টটা কিন্তু 100% রিয়েল, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। সো এইখানে বাউচার আকারে এখন আপনি চাইলে সেল করে দিতে পারেন, যদি আপনার কাছে 50 মিলিয়ন বা 20-25 মিলিয়ন থেকে থাকে, আপনার টাকার যদি প্রয়োজন পড়ে খুবই, সেক্ষেত্রে আপনি চাইলে 10 মিলিয়ন একটা বাউচার এখানে বানায় এভাবে সেল দিয়ে দিতে পারেন, অথবা চাইলে ওয়েটও করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। সো দেখেন এখন আমি কি করব, এটা ধরেন $100 সেল দিব, ঠিক আছে। আমি কমই সেল দিয়ে দিব যাতে আপনাদেরকে দেখাইতে পারি। সো জন্য আমি ট্রান্সফার একটা ক্লিক করে দিলাম। ট্রান্সফার ক্লিক করে, সরি, এটা ট্রান্সফার দিলে তো হচ্ছে এক ওয়ালেট আরেক ওয়ালেটে চলে যাবে, এইভাবে না। সো আমরা সরাসরি মার্কেট প্লেসে যাব। আমি নিজেও কিন্তু এর আগে করি নাই, ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। সো ধরেন আমি কী করবো, হচ্ছে আমার ওয়ালেটের উপর চলে যাব। এই যে দেখেন এখানে হচ্ছে আমি কী করবো, সরাসরি আমার যেই মেইন পেজটা আছে, সো এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে চলে আসলাম, মানে আমার প্রোফাইলের অপশানে চলে আসলাম। দেন এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি দেখেন এখানে কিন্তু পুট সেল আর হচ্ছে ট্রান্সফার এনএফটি। সো আপনি চাইলে এখানে বিটের মাধ্যমে কিন্তু এটা অর্ডার বসাতে পারেন, ঠিক আছে। বিটের মাধ্যমে বসালেও দেখেন বিট দিলে কিন্তু আপনার ধরেন এইটা বিট করবে, ঠিক আছে। $100-200 পর্যন্ত হচ্ছে বিট হবে। যেই বিট হবে ওইটার টাইমটা কাউন্টডাউন শেষ হয়ে গেলেই অটোমেটিক্যালি সবচেয়ে হাইয়েস্ট বিট যে দিবে ওর কাছে চলে যাবে, ঠিক আছে। পুট সেল আমি একটা ক্লিক করে দিলাম। এখানে আমি ফিক্সড প্রাইসে দিতে পারি, অথবা চাইলে হচ্ছে আমি মানে হচ্ছে আপনার ইয়াও দিতে পারি আর কি, যেভাবে বললাম আর কি, বিট, ঠিক আছে। সো আমি কী করবো, এটা আমি একটু বাইবা নিই, দাঁড়ান ভিডিওটা একটু পোস্ট করে নিই। আচ্ছা, আমি ফিক্সড প্রাইসে দিয়ে দিই, ঠিক আছে, ফিক্সড প্রাইসে দিয়ে দিই, কারণ আমার কাছে অ্যাভেলেবেল অনেক কয়েন আছে। আমি চাইলে পরবর্তীগুলো ভিডিও দিতে পারি, তবে আপনারা বুঝে নেবেন কিসে দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন ফিক্সড প্রাইস দিয়ে দিলাম। সো এখানে ফি যেহেতু কাটবে, আমি এখানে টেস্টটা দিব, মানে ধরেন $100, টেস্টটার প্রাইস কিন্তু ধরেন হয় $100। সো এখানে দেখেন ফি একটা বিষয় আছে, দেখেন এখানে ফি টিকাইটা আমাকে 17টা দিবে, যে ইউ রিসিভ 17। আচ্ছা, আমি বিটেই বসায় দিই, ঠিক আছে, বিটেই বসানো দেওয়াটা বেস্ট। সরি, আমি সরাসরি মার্কেট প্লেসে যা দেখাই দিই। সরাসরি এটার উপর ক্লিক করার পর আমার ওয়ালেটে চলে আসলাম। আসার পরে এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। দেন পুট, দেন হচ্ছে
দেন হচ্ছে আমি এখানে মিনিমাম বিট কত দিব, মিনিমাম বিট দিব 25, ঠিক আছে। 25টা বিট দেওয়া হচ্ছে লাস্ট 7 দিন। আপনি এখানে কি করবেন, 14 দিন করে দিবেন, ঠিক আছে। 14 দিন দিব নাকি 7 দিন হচ্ছে, 7 দিনই দিই, এটাই মনে হয় ভালো হবে, কারণ বেশি দিকে পরে বায়ার আসতে চাইবে না, ঠিক আছে। ম্যাক্স বিট এখানে ধরেন ম্যাক্স বিটটা দিব না, এখানে পার্সেন্টেজ মিনিমাম এটাও দিব না, জাস্ট হচ্ছে আমি এখানে 25টা টন দেওয়া হচ্ছে, পুরোটা একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এর কারণ হচ্ছে ধরেন এই প্রাইজে এটা মানে মিন ফিটাও একটা বিষয় আছে এখানে। আচ্ছা ফ্রেন্ডস, আমার এখানে হচ্ছে আপনার ব্যালেন্স নাই, মানে হচ্ছে ধরেন এটা লিস্টেড করতে গেলে আপনার 1 টন ফি যে চলে যাবে অলমোস্ট $2-3 মতো। সো আমার কাছে এখন আপাতত এত ফি নাই। সো ভিডিওটা আমি চাচ্ছি না লং করতে। সো আপনাদেরকে আমি সহজভাবে দেখাই দিলাম কীভাবে সেল করবেন। আবার আপনাদেরকে বুঝাই দিই যে পুট সেলে ক্লিক করার পরে কেন ধরেন আমি ধরেন বিটে যদি বসাতে চাই, সেক্ষেত্রে ধরেন এখানে মিনিমাম কততে দিবেন আপনি, ঠিক আছে। মানে আপনার এটা কে কততে বিট করতে পারবে। যদি 25 দেন, সেক্ষেত্রে মিনিমাম 25 দিয়ে হচ্ছে বিট করতে হয়, মানে একজনের দামাদামি করে 25 থেকে শুরু। তবে এখানে আপনি কি করবেন, 10 দিয়ে দিবেন, ঠিক আছে। 10 দিয়ে দিলে হবে কি, মানে 10 থেকে শুরু করে বিট করবে, মানে আপনার বায়াররা বিট করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। এখন যদি একজনে 10 দিয়ে বিট করে ফেলায়, বিট করার পরে যদি আর কেউ 7 দিনের ভিতরে অন্যরা আর কেউ বিট না করে, সেক্ষেত্রে কিন্তু 10 বিটে কিন্তু এটা সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন বিটের প্রসেস। আর এটা হচ্ছে ফিক্সড প্রাইসে যদি আপনি দেন, সেক্ষেত্রে ধরেন যেই প্রাইসটাই দিবেন ওইটাই ফিক্সড প্রাইস হয়ে পোস্ট হবে মার্কেট প্লেসে, অ্যান্ড হচ্ছে ধরেন আপনাকে ওই ফিক্সড প্রাইসেই এটা বায়াররা বাই করবে। সো এভাবে যদি করতে চান, এটাও আপনি চাইলে এইভাবে করে ফেলতে পারেন। ধরেন এখানে মিনিমাম ধরেন আমি যদি 30 দিয়ে 25টা টনে অর্ডার বসাই, সেক্ষেত্রে আমি রিসিভ করবো 18টা, বাকি 5টা ওরা ফি চলে নিবে। আর আমার মিন ফি হচ্ছে ধরেন এই পরিমাণ, ঠিক আছে। আমার ব্যালেন্স দেখতে পারতেছেন এই পরিমাণ আছে, আমার কাছে এত ফি নাই। সো আমি ভিডিওটা আপনাদের শর্টকাটে দেখানোর জন্য ধরেন বুঝাই দিলাম। যখন এটা সেলে ক্লিক করে দিবেন, তখন কিন্তু হচ্ছে এটা দেখবেন টনকে পরে একটা ফি যাবে, মানে পারমিশন যাবে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা অর্ডার হয়ে চলে আসবে মার্কেট প্লেসে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এটা আপনার প্রোফাইলে আসলে এখান থেকে দেখবেন নোট সেলের জায়গায় সেল প্রসেসটা দেখাবে। হিস্ট্রিতে আসলে আপনি এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি হচ্ছে আপনি সরাসরি মার্কেট প্লেসটা দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে সরাসরি মার্কেট প্লেসে আসার পরে এখান থেকে হিস্ট্রি চেক করলে হচ্ছে আপনি হিস্ট্রি দেখতে পারবেন, এখন কততে কি চলতেছে বা লাস্ট কে কততে বাই করতেছে দেখেন, নিজে এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন এখানে এসে, ঠিক আছে। এইভাবে আর কি। দেন যখন এটা হচ্ছে আপনার সেল হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার টন ক্যাপারে দেখবেন যে ফিটা চলে আসবে, মানে হচ্ছে আপনার এনএফটিটা নিয়ে যাবে, আপনার টনটা এখানে চলে আসবে। এইভাবে আর কি বিষয়টা, ঠিক আছে। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। যদি না বুঝে, সেক্ষেত্রে ভিডিওটা একদিন দেখেন, তাহলে যে বিস্তারিত বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে।